আসসালামু আলাইকুম। ফুকারি শরীফ হইতে পড়া হইছে তকবীর ও ঈমান ও দৃঢ় বিশ্বাস স্থাপন করা যে অপরাজ্য তা মুসলিম শরীফে একটি হাদিস দ্বারা বিশেষভাবে প্রমাণিত। হাদিসটি এক ব্যক্তি হযরত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু বলিল, আমাদের দেশে নতুন মতবাদে একদল লোক আবির্ভাব হইয়াছে। তারা একদিকে বেশ কোরআন শরীফ পাঠ করিয়া থাকে, জ্ঞান চর্চা তথা ধর্মীয় গবেষণা করিয়া থাকে, কিন্তু অন্যদিকে তারা তকবীরের উপর বিশ্বাসী নয়, বরং তারা তকবীরকে অস্বীকার করিয়া থাকে। এত শ্রবণে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু বললেন, তাদেরকে বলিয়া দিও যে আমাদের তথা খাঁটি মুসলিম জাতির সহিত তাদের কোনো সংস্রব নাই, তারাই মুসলিম জাতি হইতে বিচ্ছিন্ন। আমি মহান আল্লাহ শপথ করিয়া বলেছি, তারা যত প্রকার নেকামলি করুক না কেন, এমনকি পাহাড় সমতুল্য স্বর্ণ যদি তারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, তথাপি উহা আল্লাহ দরবারে কবুল হইবে না। তারা উহার কোনো সওয়াবই পাইবে না, যাবৎ না তারা ইসলাম বিরোধী ধারণা মতবাদ পরিত্যাগ করিয়া তকদীরের উপর পূর্ণ বিশ্বাস ঈমান স্থাপন করে। পাঠক বর্গ, এখানে তাকদীরের যে ব্যাখ্যা ও তথ্য প্রকাশ করা হইয়াছে সে অনুযায়ী সাহাবী আব্দুল্লাহ ইবনে উমরের এই উক্তি অত্যন্ত সম্মত। তাকদীর অস্বীকার করা পক্ষান্তরে আলাদা আলাদা দুটি বিশেষ সিফাত বা গুণ, উহাকে ব্যাপকভাবে অস্বীকার করা। কারণ পূর্বে বলা হইয়াছে, তকদীর বলতে যাহা কিছু বোঝায় বস্তুত উহা আল্লাহ তাআলার দুটি সিফাত বা গুণের বিশেষ পরিচ্ছেদ মাত্র। বলা ভালো, যে কোনো ক্ষেত্রে আলাদা আলাদা কোনো একটি সিফাত বা গুণ অস্বীকার করলে ঈমান ও ইসলাম বহাল থাকিতে পারে না। সন্দেহজনক কাজ হইতে সংযমী হওয়ার ফজিলত ও সুফল। ৪৭ হাদিস। অত নোমান ইবনে বশীর রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়াছি যে হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট। আর এই মধ্যবর্তী দুইটি স্তরে কতজন সন্দেহজনক শ্রেণীর বিষয়বস্তু রহিয়াছে, ওইগুলো কোনো পর্যায়ভুক্ত তা অধিকাংশ লোকই নিশ্চিতরূপে নির্ধারিত করিতে পারে না। যে ব্যক্তি ওই সন্দেহজনক বিষয়গুলো যা হইতে সংগ্রাম হইবে, ওইগুলো সর্বত্র পরিহার করিয়া চলবে, একমাত্র তারাই দিন, ঈমান, আবরু, ইজ্জত সুরক্ষিত পরিশুদ্ধ থাকিবে। আর এই এক হাদিসে হযরত আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কোনো ব্যক্তি মুমিন বলে গণ্য হইতে পারিবে না যাবৎ না সে নির্ণীত একটি বিষয়ের উপর ভিন্ন বিশ্বাস স্থাপন করে। এক, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই। দুই, আমি আল্লাহর রাসূল সত্য ও খাঁটি দিন প্রচারের জন্য প্রেরিত হইয়াছি। তিন, মৃত্যু অনিবার্য, তারপর হিসাব দেওয়ার জন্য পুনরুত্থিত হইতে হইবে। চার, তাকদীর বহরক। তিরমিজি। এই সব হাদিসই প্রত্যেক নাজাতকামী মুসলমানের লক্ষ্য রাখা কর্তব্য যে বুঝ ও যুক্তিতে আসে না, ইত্যাদি কোনো অজুহাতে তাকদীরকে অস্বীকার করার নাজাতে প্রতিবন্ধী হইবে। কেউ আবশ্যক মনে করিলে যুক্তিযুক্ত রূপে বুঝিবার চেষ্টা করিতে পারে, আজীবন সে চেষ্টা চালাইয়া যাইতে পারে, কিন্তু অজুহাত দেওয়া উহা এনকার করার কোনো অবকাশ নাই। অবশ্যই তকদীরের কোনো ভুল ব্যাখ্যা মনের কাঁদিয়া রইলে কর্মজীবনে হাত পা গুটিয়া নিষ্কাম হইয়া বা চেষ্টা তদবিরবিহীন হইয়া বসিয়া থাকাও সমর্থনীয় নয়। অনেক ক্ষেত্রে তকদীরের ভুল ব্যাখ্যা পরিপ্রেক্ষিতে আল্লাহর প্রতি নানা প্রকার দোষারোপ করিতে শোনা যায়। উহার পরিণতি অত্যন্ত ভয়াবহ। এই হাদিসটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মানুষ কি উপায়ে স্বীয় দিন ও ধর্ম জীবনকে রক্ষা বা হেফাজত করিবে, মানবতা উৎকৃষ্ট ও উন্নতি সাধন করিতে পারে, তারই উপায় এই হাদিসে বর্ণিত হইয়াছে। তাছাড়া এই হাদিসের আরও অন্যান্য বৈশিষ্ট্য রহিয়াছে, তাই প্রথমত সরল অনুবাদ, তৎপর ব্যাখ্যা এবং তারপর বিশেষ আকারে উহার একটি সূক্ষ্ম তথ্য বিশ্লেষণ করা হইবে। পক্ষান্তরে যে ব্যক্তি সন্দেহজনক ও বিষয়বস্তুসমূহে লিপ্ত হইবে, তাহার অবস্থা এইরূপ, যেমন কোনো রাখাল তার পশুপালককে সরকারি বা কারো সংরক্ষিত স্থান প্রক্রিয়া এরিয়ার নিকট চড়াইয়া থাকে। তদ অবস্থায় অল্প সময়ের মধ্যে তার পশুগুলো ওই সংরক্ষিত এলাকায় ঢুকিয়া পড়িবে। ধরুন রাখাল বিপদগ্রস্ত হইবে, তদরূপ বোধস্থ সন্দেহ বিষয়গুলি হইতে যে ব্যক্তি সংযমী না হইবে এবং উহা হইতে দূরে না থাকিবে, অদৃঢ় অনিবার্য রূপে তার নফস প্রবৃত্তি স্পষ্ট আরামে লিপ্ত হইয়া পড়িবে। ফলে সে দুনিয়া ও আখিরাতে অপদস্থ হইবে। তোমরা শুনিয়া রাখো, প্রত্যেক বাচ্চায় সংরক্ষিত এলাকা থাকে, যেখানে অন্য সকলের প্রবেশ নিষিদ্ধ থাকে। অনুরূপভাবে আল্লাহ তাআলা নিষিদ্ধ বিষয়বস্তুসমূহ দুনিয়ার বুকে তার সংরক্ষিত স্থান তুল্য, সেখানে কারো প্রবেশ করিতে নাই। উপরন্তু উহা দিগর্বতী হওয়া তথা সন্দেহজনক বিষয়ে লিপ্ত হওয়া উচিত নয়। সন্দেহজনক বিষয়বস্তু হইতে দিন, ধর্ম ও আবরু, ইজ্জতের পরশমুক্ত ও মানবতা উন্নতির সমানে আরোহণ করিয়া উচ্চভূমি হইতে সহজে
সক্ষম হওয়ার জন্য পরিচ্ছন্ন ও সুরক্ষিত রাখিতে হইবে। আরও শুনিয়া রাখো, মানুষের উজতের ভিতরে অর্থাৎ মানবদেহের মধ্যে এমন একটি অংশ আছে যে সেই অংশটি যখন যথাযথ রূপে ঠিক হইয়া পাওয়া যায়, তখন মানুষের পূর্ণ আজাদই ঠিক হইয়া যায়, অর্থাৎ সম্পূর্ণ মানব দেহটি তখন সঠিকভাবে পরিচিত হইতে থাকে। পক্ষান্তরে সেই অংশটি যখন খারাপ হইয়া পড়ে, তখন সমস্ত অজুহাতই খারাপ হইয়া যায়, অর্থাৎ মানব দেহের কোনো অংশ বা কোনো অঙ্গই তখন সঠিকভাবে পরিচালিত হয় না। বিশেষভাবে জানিয়ে রাখা উচিত যে সেই অংশটি হইতেছে আকল বা বিবেক। ব্যাখ্যা শরীয়তে শব্দ হুকুম আহকাম আদেশ নিষেধ বলে 4 প্রকার দলিল দ্বারা প্রমাণিত হইয়া থাকে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস উহা যে কোনো একটি দ্বারা যে কোনো বিষয় সুনির্দিষ্ট হালাল, বৈধ ও অবর্ণনীয় বলিয়া প্রমাণিত হইবে। উহাই হালাল এবং যে কোনো বিষয় সুনির্দিষ্ট হারাম, নিষিদ্ধ বর্জনীয় বলিয়া প্রমাণিত হইবে। উহাই হারাম। এত নিষিদ্ধ হালাল ও হারাম অতি স্পষ্ট বস্তু এবং ওই সকল দলিল প্রমাণ মাপকারী দ্বারা উহাকে বাঁচিয়া লওয়া অত্যন্ত সহজ। উদাহরণত উহাই স্পষ্ট যে হালাল গ্রহণ করা হইবে যাইবে এবং হারাম বর্জন করিতে হইবে। উহা কোনো প্রকার মতযোগ্য বা কোনো প্রকার দুর্বলবশত এদিক সেদিক বিন্দুমাত্র নড়াচড়া করার অবকাশ নাই। কিন্তু হালাল ও হারাম পর্যায়ক্রমের মধ্যবর্তী কারো কতিপয় বিভিন্ন পর্যায় রয়েছে, যথা মাকরু, 2 হচ্ছে খেলাফে আওলা অবাঞ্ছনীয়, 3 হচ্ছে ঈমান ও খারি ওলামাদের মতবিরোধ বিষয়টি। এত ব্যতীত এমন আরও বহু বিষয় আছে যাহা শরীয়তে নিবদ্ধ রহিয়াছে। তাছাড়া দৈনন্দিন কার্যকলাপের ভিত্তিতে প্রায় এইসব বিষয়গুলি আমাদের সম্মুখীন হইতে থাকে, যা নির্দিষ্টভাবে হালাল বলেও নিশ্চিত হওয়া যায় না, কিন্তু হারাম বলিয়া স্থির করা যায় না। এই সকল অনিশ্চিত সন্দেহমূলক বিষয়গুলিকে সযত্নে পরিহার করাই দ্বারা একান্ত বাঞ্ছনীয়। কেননা এই সকল সন্দেহজনক বিষয়বস্তু হইতে বিরত থাকলে একদিকে জাগতিক এবং নানারকম উৎসাহের অতিনার সুযোগ উপস্থিত হয়, অন্যদিকে তেমনি দিনের ব্যাপারে লাভের সীমাই থাকে না। কারণ যে ব্যক্তির কেউ নহস বা প্রভৃতিকে সন্দেহের স্থানে যে বিরত রাখিতে অভ্যস্ত হইবে, সে নিশ্চয়ই যাবতীয় কুপনের বস্তু হইতে, যাবতীয় কর্ম হইতে এবং যাবতীয় হারাম কার্য হইতে স্বীয় নহসকে ফিরে রাখিতে সক্ষম হইবে। কল্প শব্দের অর্থ তেল বা হৃদয়, কিন্তু এখানে উদ্দেশ্য হইল উহার মধ্যে নিহিত আকল বা বিবেক। এমনকি কেউ কেউ বলেন যে এই স্তরে কল্প শব্দটি সরাসরি আকল বা বিবেক অর্থে ব্যবহৃত হইয়াছে। ফতুর বাড়ি। আরাম ও সন্দেহজনক কার্যবলী হইতে বাঁচিতে চাইলে সর্বপ্রথম স্বীয় আকল বা বিবেককে যথাযথভাবে সুস্থ ও ঠিক করিতে হইবে। কারণ মানুষের বিবেক মানবদেহী কারখানার জন্য বৈদ্যুতিক মোটর, ইলেকট্রিক্যাল মোটর সড়ক মোটর ঠিকভাবে চালু থাকলে কারখানার প্রতিটি শাখা এবং উহার প্রতিটি অংশ সমস্ত কলকাতা চাকাগুলি রীতিমতো চলিতে থাকিবে। আর মোটরে গোলযোগ থাকিলে উহা সেই সংযোগ রক্ষাকারী সমস্ত মেশিন বা উহা অংশগুলির মধ্যে গোলযোগ দেখা দিবে। অবশ্যই মোটরের সেই চাকাগুলি সক্রিয় সংযোগ রক্ষার প্রতি দৃষ্টি রাখিতে হইবে, নতুবা মেশিনের বিভিন্ন অংশের সহিত সংযোগে শুধু মোটর চালাইয়া বসিয়া থাকিলে উদ্দেশ্য সফল হইবে না। ওই প্রকার নিরাপদ ও অনিয়মিত পরিচালনার ফলে কারখানা ফেল হইয়া যাইবে। অর্থাৎ মেশিনের সমস্ত কলকবজা ও উহার বিভিন্ন অংশগুলি রীতিমতো চালু করিয়া রাখিয়া মোটর প্রতি বিশেষ দৃষ্টি রাখিতে হইবে, কারণ উহার ভালো মন্দের প্রভাব সমস্ত কারখানার উপর পড়িয়া থাকে। তদ্রূপ মানবের কর্তব্য তাহার বিবেক বুদ্ধি ও সুস্থ করিয়া তারপর সেই সুষ্ঠ জ্ঞান বিবেকের দ্বারা সেই অঙ্গগুলিকে পরিচিত করা। বিশেষ দ্রষ্টব্য আলোচ্য হাদিসে থেকে বা হাদিসে তাকওয়া, হাদিসে হালাল হারাম, হাদিসে ইসলাহি করা ও আধ্যাত্মিক শুদ্ধি লাভে হাদিস বলা হয়। আনুগমিক আমি হাদিসের মধ্যে 4টি হাদিস এমন আছে যাহাকে সমস্ত শরিয়াত ও তরকিয়াত তাসবের মূল উৎস বলা হইতে পারে। হাদিসগুলো এই এক নির্দেশের হাদিস। সর্বপ্রথম 1 নম্বরে যে হাদিস অনুবাদ হইয়াছে, 2 হচ্ছে সন্দেহজনক বিষয় ত্যাগ করে নিষিদ্ধ বিষয়কে অবলম্বন করো, 3 নম্বর মানুষের হাতে কোনো কিছু আশা ও লিপ্সা রাখিও না, 4 পূর্বে এবং তার হাদিস। এই হাদিসের যে অংশ মানবদের মধ্যে একটি বিশেষ অংশ আছে যার উন্নতি অবনতির উপর সম্পূর্ণ দেহের উন্নতি অবনতি নির্ভর করে। এই তত্ত্বটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উহাতে মানুষের সৃষ্টিতত্ত্ব দেহতত্ত্বের ইঙ্গিতে দানে মানবদেহের প্রকৃত উন্নতির উপায় গ্রহণ করা হইয়াছে এবং সাধন করা হইয়াছে যে ঈশ্বর দেহের উন্নতি অপেক্ষা সূক্ষ্ম আত্মার উন্নতির উপরে মানুষের প্রকৃত ও মন উন্নতি নির্ভর করে। আত্মার উন্নতি সাধিত না হয়ে মানব জীবন বিফল ও অত্যন্ত বিড়ম্বনায় পতিত হয়। উপরোক্ত বাক্যটি পূর্ণরূপে অনুধাবন করার জন্য মানব দেহ সংক্রান্ত কয়েকটি তথ্য ও গুরুত্বপূর্ণ বিষয় জ্ঞাত হওয়া প্রয়োজন
তাই মানুষের সেই দোয়ার প্রতি লক্ষ্য করিতে হইবে।